মনে থাকছে না বা ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে নার্ভের জন্য হচ্ছে। নার্ভের একটা প্রবলেম হবেই, যেটা মেরুদণ্ডের ওখান থেকে একটা সমস্যা আছে। অতিরিক্ত কাজকর্মগুলো বন্ধ করে দিতে হবে এই 2 মাস, মানে যতদিন না তুমি গল ব্লাডারের স্টোনের অপারেশন, যখন ডাক্তার বলেছে, আমার ফাইনাল ডিসিশন হচ্ছে অপারেশন। পিজি থেকে যেহেতু বলেছে সেহেতু আমি বলবো যে অপারেশন করান, এটা আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে? এই যে 2 মাস যে টাইমিং থাকবে, তার মধ্যে কি করতে পারেন আপনি, যে আপনি নিজের শরীরে যাতে আরো ভালো হয়, শরীরটা যাতে ভালো হয়, অন্য যে প্রবলেমগুলো অ্যারাইজ করার চেষ্টা করছে, যেমন ইউরিনাল ইনফেকশন, সিস্ট হওয়ার একটা সম্ভাবনা, অতিরিক্ত নার্ভের প্রবলেম, এই যে ভুলে যাওয়া, প্যারালিটিক স্ট্রোক হবে একটা টাইমে স্ট্রোক হবে, তবে অল্পের পর দিয়ে যাবে। ঠিক আছে? এটা আমি বলে দিলাম। লেফট সাইডে, তাও লেফট সাইডে হবে, কোন দিকে হবে তাও বলে দিলাম। স্ট্রোক হবে। ঠিক আছে? এখন চিন্তা করার দরকার নেই কোন টাইমে হবে, আমি সেটাও টাইমটাও বলে দেবো যাতে অ্যালার্ট থাকতে পারো। এখন হচ্ছে গল ব্লাডারের যে স্টোনটা, যেটা ক্যান্সার অনেক সময় অ্যারাইজ করে, সেইটা একটা নিশ্চিন্তে, হ্যাঁ একটা প্রভাব আছে, ক্যান্সারের একটা লক্ষণ আছে, কিন্তু ওটা এখন থেকেই যদি কোনো রকম মানে একটু করা যায়, মোটামুটি সাপোর্ট করা যায়, খাওয়া দাওয়ার ব্যাপারটা, আমি কি বলতে চাচ্ছি, খাওয়া দাওয়া, ভগবানের নাম করা, কি নামটা করবে যাতে আয়ুটা বাড়ে, অনেক দিন বাঁচেন আপনি। ঠিক আছে? অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে মা দুর্গা। এই যে মা দুর্গার আশীর্বাদে মানুষ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায়, তার জন্য যে মন্ত্র শক্তি আছে সেটা আমি দিতে পারি। এইগুলো করতে কোনো টাকা পয়সা লাগবে না, এই আধ্যাত্মিক কাজটা আপনি আপনার বাড়িতে বসে করবেন। ঠিক আছে? খাওয়া দাওয়াগুলো, তুমি পেঁপে আছে, পাকা পেঁপে খাওয়াচ্ছ? পেঁপে আগে খুব পেঁপেটা খায় মানুষ, আপনি কষ্ট হলো এখন পেঁপেটা খাবেন। ঠিক আছে? পেঁপেটা, পাকা পেঁপেটা, আপনি কাঁচা পেঁপে না, পাকা পেঁপেটা আপনি খেতে থাকেন আপনি। আচ্ছা, ডাবের জলটা খাবে। ঠিক আছে? ডাবের জল, এর মধ্যে পুরো কচি ডাব, যেটা শ্বাস নেই, বিশেষ করে ভালো হবে যেগুলো লালচে যে ডাবগুলো আছে, একদম তোমার শ্বাস ছাড়া। এটা কিন্তু ওই মাথা না হলে হবে না, এটা মেডিসিনের মতো, মানে হ্যাঁ আমি বলছি তারপরে ভুলে যাবেন এটা না, এটা কিন্তু খেতে হবে। খেলে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা আপনার ঠিক হয়েছে। আর যেটা ভুলে যাচ্ছেন, নার্ভের প্রবলেম হচ্ছে, সেইটা আমি ঠিক করে দিচ্ছি আপনাকে, রুদ্রাক্ষ দিয়ে, মন্ত্র দিয়ে আমি ঠিক করে দিচ্ছি, ওটা কোনো অসুবিধা হবে না। ওটা আপনি দেখবেন অনেকটা স্ট্রেংথ পেয়ে গেছেন এবং ভুলবেনও না। আর আস্তে আস্তে ভিতরে রাগটা তো বাইরে প্রকাশ করেন না, ওর জন্য ওরকম হয়, তো ভিতরের রাগটা ভিতরেও থাকবে, আবার ঠান্ডাও থাকবেন, সেটা করে দিচ্ছি। হ্যাঁ, ভিতরের রাগটা তো প্রকাশ করেন না, হ্যাঁ, এটার জন্য আমি আপনাকে নার্ভটা যাতে কন্ট্রোলে থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা, আর হচ্ছে খাওয়া দাওয়া, কালার কোনগুলো পরবেন, যেমন আপনার ধরুন এটা কি কালার আছে, এটা সাদা কালার পরেছেন আপনি সবসময় চেষ্টা করুন ঘিয়ে কালার করতে, ঘিয়ে কালার করতে। এটা যেমন একটা অ্যাশ কালার পরেছেন, এটা কেতু গ্রহের কালার, এগুলো বন্ধ করতে হবে। ঠিক আছে? আপনি যে কালারগুলো পরবেন আমি সেগুলো একটু বলে দিই আপনাকে। সেটা হচ্ছে ঘিয়ে কালারটা বেশি করে পরবেন। এই কালার থেরাপিতেও কাজ হবে। ঘিয়ে রং। আচ্ছা, মেরুন কালার পরেন আপনি, মেরুন কালার পরবেন। এখন শরীরটা খারাপ, টকটকে লাল টিপ পরবেন না, মেরুন কালার পরবেন। ছোট দেখে, পরিমাণ সাইজ মতো, লালটা খুব টকটকে লালটা বাদ। ঠিক আছে? মেরুনটা পরবেন, তাহলে শরীর ভালো। যখন আরেকটা কথা বলে দিই, যখন মানুষের খুব শরীর খারাপ হয় বা এগুলো হয়, এই যে অস্ত্রোপচার হবে বা একটু রক্তপাত হবে, কিসের জন্য হয়? মঙ্গলের কারণেই হয়। তাহলে মঙ্গল কোনো রকম ভাবে একটু সমস্যা ট্রাভেল করে, নালে কাঁচি ছুরি চলবে কেন? ঠিক আছে? এটা হয়। তো যদি কারো খুব বেশি শরীর খারাপ হয় বা ব্লিডিং হয় বা কোনো রকম ভাবে রক্তপাত হয়, এভরিথিং, যদি শরীর প্রেশারটা খুব হাই থাকে, যে কোনো ধরনের শরীর খারাপ যদি বেশি থাকে, সে পেটে ব্যথা থেকে আরম্ভ করে পায়ে ব্যথা, বোঝাতে পারলাম, তখন টকটকে লাল পরা উচিত না। তোমরা দেখবে অনেক সময় টকটকে লালই পরে থাকো সেই টাইমটা, তো এরকম টাইমে কি হয়, লালটা অ্যাভয়েড করে যদি হালকা কালার পরা যায়, দেখবে অনেকটা রিলিফ, কি করে যেন অতটা ব্যথাটাও হচ্ছে না। অতএব যখনই কোনো রকম খুব বেশি শরীর অসুস্থ হবে, তখন লাল কালারটা, টকটকে লাল কালারটা অ্যাভয়েড করলে ভালো হবে।
কারণ আমাদের মনের পরে সব কিছুর প্রভাব পড়ে, মনই হচ্ছে সব কিছুর আধার। আমরা যদি পারি তাহলে আমাদের মিলিটারিরা পা কেটে গেলেও, বুলেট ঢুকে গেলেও দৌড়চ্ছে, উইল পাওয়ার সব কিছু মনই হচ্ছে আধার। তাই মনটাকে যদি আমরা সচল রাখি তাহলে অনেক কিছুই কন্ট্রোল করা যায়। তো মনের প্রভাব পড়বে না যদি টকটকে লাল কালারটা এখন যদি না পরেন ভালো হয়। আচ্ছা, মেরুন কালারটা আপনি পরবেন, বলে দিলাম। খয়েরি কালারটা পরবেন, যেগুলো আপনার জন্য সুইটেবল, খয়েরি কালার পরবেন। আর হলুদ কালারটা পরবেন, হলুদ, ইয়েলো, যে কোনো ধরনের ইয়েলো কালার আপনি, হলুদ। এই রঙগুলোই, এটাও একটা কালার থেরাপি। এই রঙগুলোতে পাথর যদি না পড়তে পারছে তো রঙগুলোতে সাপোর্ট করে যাবে, এই কালারগুলো পড়তে থাকে। আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার মধ্যে আমি কিছু জিনিস দিচ্ছি। কিশমিশটা খাবেন, খেজুরটা খাবেন, প্রতিদিন 2টো করে খেজুর আর 2টো করে একটুখানি 4-5টা নিয়ে একটু কিশমিশ খাবেন, ঠিক আছে? ওকে, এটা কিন্তু খাবেনই, এটা আপনার গ্রহটাকেও ঠিক করবে এবং আপনার শরীরটাকে ঠিক করবে। আর তোমাকে যেটা বললাম পাকা পেঁপে, হ্যাঁ পাকা পেঁপে, এইটা। কি কি খাবেন না আমি বলে দিচ্ছি। নাশপাতি, আপেলটা এখন টকটকে লাল হয়, আপেলের বাইরেটা দেখেছেন তো, আপেল, এগুলো এখন বাদ দেবেন, ঠিক আছে? ওগুলোতে অ্যাসিড ফর্ম যেগুলোতে করবে সেগুলো এখন বাদ দেওয়াই ভালো, কারণ আপনার অ্যাসিডিটির প্রচণ্ড পরিমাণে যোগ আছে। এটা চোরা অ্যাসিড আপনার সবসময় হয়, ঠিক আছে? সবসময় চোরা অ্যাসিড হয়। তো এই জিনিসটা আগে ক্লিয়ার করতে গেলে আমরা দেব হচ্ছে আপনাকে 5মুখী একটা রুদ্রাক্ষের মালা সবসময় পরে থাকবেন, বেশি দাম না, 200 টাকার মধ্যে হয়ে যাবে। ওটা শোধন করে গলায় অল টাইম পরে থাকবে। ওটাতে কি হবে, গ্যাসটা ঠিক হবে, নার্ভটাও কন্ট্রোল হবে। করবেন তো? হ্যাঁ করব। গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা আপনি তাহলে এটা করেন। আর যে মন্ত্রগুলো আপনাকে বলা হবে সেগুলো আমি বলে দিচ্ছি। আর সবথেকে বড় কথা, এখানটায় মুক্তটা তুমি ক্যালসিয়ামের জন্য পড়তে পারো, ঠিক আছে? ক্যালসিয়ামের প্রচণ্ড অভাব আছে, ব্লাডেরও প্রবলেম আছে, ব্লাডটা হিমোগ্লোবিনটা কম আছে। ক্যালসিয়ামের জন্য যে কোনো লোক যদি মুক্ত পড়ে তাহলে তার ক্যালসিয়ামের অভাব ঠিক হয়। কিন্তু আপনার এখানে লগ্নপতি হচ্ছে চন্দ্র, এবং এটা আপনি কর্কট লগ্নের লোক, তাহলে লগ্নকে চার্জ করছি আমরা। লগ্নকে চার্জ করলে কি হবে, আপনার শরীরটা ভালো হবে, শরীরও ভালো হবে, মনও ভালো হবে। লগ্ন কি করে, শরীর এবং মনের পরে, যেটা আমাদের মনটাকে এবং শরীরটাকে কন্ট্রোল করে। তো লগ্নটা যেহেতু দুর্বল হয়ে রয়েছে, এখানে স্যাটার্ন, এখানে শনি, এখানে রিলেট থাকছে চন্দ্রের জায়গায়, বুঝেছো তো? ক্রুর গ্রহ রয়েছে, এই জন্য একটা সমস্যা। ওই জন্য আমি চাইছি যে এটা আপনি মুক্তটা যদি পড়তে পারেন তাহলে বেশ ভালো হয়। আমি জোর করব না, যদি না পড়তে পারো, যদি তাহলে আপনি খিরিকা মূল পড়বেন। মূলগুলো আমি লিখে দেবো, সেই মূলগুলো আপনি নিয়ে পড়বেন। তবে একটা স্টোনে যা কাজ হয় একটা মূলে তার থেকে কম কাজ হয়, এটাও আমি বলে দিলাম, ঠিক আছে? তাহলে আজকে আমাদের যেটা ডিসিশন হলো, প্রথমত হচ্ছে ডাক্তার যে পরিমাণে চলে গেছে, ডাক্তারটা আপনি দেখাচ্ছেন, অপারেশনের ডেট নিন, 2 মাসের মধ্যে কতটা সুস্থতা হওয়া যায় আমরা একটা চেক করে, আজকের যে স্টোনের সাইজ, কত সাইজ আছে স্টোনটা একটু দেখে বলো আমাকে। 17 আর 14 দুটো আছে তো? আচ্ছা দাঁড়াও, স্টোনের সাইজটা আমি লিখে রাখছি, 17, 14। আচ্ছা, এই দুটো সাইজের রয়েছে আপনার স্টোন। আচ্ছা, এই যেমন কিডনি স্টোনের সময় কি হয় না, অনেক সময় অনেকে লেবু খেতে বলে, লেবুর জল খেতে বলে, এরকম বলে তো, জানো তো? তো আপনি কিন্তু এটা খাবেন না, ঠিক আছে? এই স্টোন কিন্তু গল ব্লাডারের স্টোনের, যেহেতু আপনার গ্যাস ফর্ম করছে, পিত্তরস খারিত হচ্ছে, এই জন্য কি হবে কি, লেবুর রস ওগুলো খাবেন না। অতিরিক্ত গ্যাসের প্রবলেম থাকলে সেটা আবার অন্যরকম রিয়াকশান হয়ে যাবে। এই জন্য লেবুর রস বা এখন লেবু জাতীয় এগুলো না খাওয়াই ভালো, এটা আমি বলে দিলাম একটা সাবধানতার জন্য। তাহলে স্টোনের সাইজ আমি লিখে রাখলাম কতটা কমে। এটা হিমোগ্লোবিনটা কত আছে দেখো, হিমোগ্লোবিনটাও দেখি কতগুলো বাড়ানো যায় আমি দেখছি। সেটা হচ্ছে শুধু মন্ত্রের মাধ্যমে এবং আপনার যে কালার টালারগুলো, খাওয়া দাওয়াগুলো, সেগুলো, ঠিক আছে? ওকে। ইউরিনাল একটা ইনফেকশন, শরীর দুর্বল আছে, আপনার ব্লাড কম আছে, ব্লাড এখানে যেটা দেখতে পাচ্ছি ব্লাড যখন না ভিটামিন ওষুধটা খাই তখন আমার কি ভালো লাগে শরীরটা। আচ্ছা, তাহলে আপনি তো জ্ঞান পাপি দেখছি, ভিটামিন ওষুধ খাচ্ছেন না কেন?
খাচ্ছেন? কাজ করতে তখন আপনার ব্লাডের রিপোর্টটা দেখি, ব্লাডটা কম আছে আপনার ব্লাড কম আছে। অপারেশন তো যোগ আছে, এখনই যোগ আছে, দেখতে পাচ্ছি কোনটাই এখন অপারেশনের যোগ চলছে। ডাক্তার বলে দিয়েছি ইমিডিয়েটলি অপারেশন করতে, গল ব্লাডার। অপারেশনের যোগ। তাহলে আপনি SSKM হসপিটালে দেখিয়েছেন, মানে হচ্ছে পিজিতে, তাই তো? তো এইগুলো তো আপনার প্রেসক্রিপশনটা দেখে কি লেখা আছে, আপনার রিপোর্টগুলো দেখছি পরে। আপনি পিজিতে দেখিয়েছেন তো, দেখুন পিজিতে সব বড় বড় ডাক্তাররা বসে রয়েছে, ঠিক আছে? গল ব্লাডারের স্টোন কুষ্টি আমি আমি করে দিচ্ছি, সেটা আলাদা কথা, কিন্তু ডাক্তার যেটা বলবে ভালো জায়গা। পিজি তো একটা যে কোনো জায়গা না, পিজি একটা সব থেকে বড় জায়গা আমাদের কলকাতার মধ্যে, তাই না? বাসার থেকে করাচ্ছিল ম্যাডাম, বাসাতে বলে সেই পিজিতে নিয়ে। বাসাতে পিজি অনেক ভালো, অনেক ভালো। পিজি থেকে এই যে পিজির যে ডাক্তাররা, তারা তো লেম্যান না, অনেক তারা পড়াশুনো করে ডাক্তারি করেছে। ওরা যখন আপনাকে দেখেছে, দেখে একটা ডিসিশন দিয়েছে। এই তো গল ব্লাডারের স্টোনের তো আপনার তো পিত্তথলিতে স্টোন প্লাস লিভারের প্রবলেম, লিভারের তলায় এই পিত্তথলিটা থাকে। এইটা হচ্ছে গল ব্লাডারের জায়গা, ছোট্ট একটা জায়গা। গল ব্লাডারের জায়গাটা একটা লিভারের তলাই, ঠিক তো মা? তো এই জায়গাটা থেকে কি হয়, ওইটা পিত্তটা রসটা জমতে 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 ওইটা অ্যাসিডিটির জন্য অনেক সময় অ্যাসিড ফর্ম করে, বা অনেক সময় খাওয়া দাওয়া টাইম মতো না করলে, দীর্ঘদিন ধরে সকাল সকাল হয়তো খালি পেটে পরে যে অনেকটা খাচ্ছেন, হ্যাঁ জল কম খাওয়া, ওটা কি পাথরটা, ওই পিত্তটা জমতে 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 পাথর জমে যায়। ওই জায়গাটা যদি রিলিফ না হয় তাহলে পরবর্তীকালে প্যানিকিওর ইনফেকশন হয়ে যায়, তাই তো? হজমের প্রবলেম তো হবেই, প্লাস কি হবে আপনার হয়তো বাথরুম এগুলো, পায়খানা এগুলো, হ্যাঁ সমস্যা হয়ে যাবে। হ্যাঁ প্রচন্ড সমস্যা, লিভারের একদম তলায় থাকে। একটা পিত্তথলি খারাপ, মানে আমাদের দেহের মধ্যে কি হয়, পিত্তরও একটা, অনেকে পিত্ত প্রধান মানুষ আছে, এক একজনে এক এক রকম, কেউ গ্যাস প্রধান আছে, এরকম। চন্দ্রের দশা চলছে, চন্দ্র আপনার লগ্নভাবে শনি বসে রয়েছে, এইসব অনুযায়ী আমরা একটা আইডিয়া করতে পারি যে কি হবে আপনার শরীরের অবস্থা কেমন। যেমন আমি বললাম আপনার মন খুব খারাপ থাকে, আপনি যতই যা করেন না কেন, হাসি খুশি থাকার, আপনার ভিতরে ভিতরে খুব একটা মন খারাপ সবসময় চলে। এবং আপনি এত ভিতরে ভিতরে একটা মন খারাপ যেহেতু থাকে, সেহেতু কি হয়, আপনার শরীরে একটা মেটাবলিক সিস্টেম আছে সমস্ত কিছু, তাতে কি হয় তারপরে প্রভাব পড়ে, ঠিক আছে? কি বললাম এবার, এখান থেকে দেখা যাচ্ছে কি আপনার একটা মেরুদণ্ডর সমস্যা আছে। আমি এই ছক থেকে বলছি একটা মেরুদণ্ডের সমস্যা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটা হাড়ের প্রবলেম আছে, পরবর্তীকালে নার্ভের প্রবলেম তো অবশ্যই আছে 100%, দেখলেই বের করলেই ডাক্তার দেখালেই, সেরকম ডাক্তারের পাল্লায় পড়লেই বলে দেবে যে নার্ভের প্রবলেম আছে। তৃতীয়ত তার থেকে একটা প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে। এই যে সম্ভাবনা, এই সম্ভাবনার কথাগুলো আমি বলছি, ঠিক আছে? আমি বলবো না ফু দেবো ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছে? জল পড়া খাবে ঠিক হয়ে যাবে, তেল পড়া নেবে ঠিক হয়ে যাবে, এসব হয় না। কিভাবে হয়, আপনার ভিতরে যে উইল পাওয়ার আছে, আপনার ভিতরে যে ভগবান নিশ্চয়ই আপনাকে রক্ষা করবে, এই ওষুধগুলো যাতে ভালোভাবে কাজ করে তার জন্য আপনাকে একটা সিস্টেম মেনটেন করে চলতে হবে, সেটা হয়তো আমি পথ দেখাতে পারি, ঠিক আছে? যেমন গল ব্লাডারের স্টোন খুব মারাত্মকভাবে আপনার হয়েছে, ওটা অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে? আমি এর জন্য রিপোর্টগুলো দেখবো, রিপোর্টগুলো আপনি আমাকে দিন। খুশি তো তাহলে? ডিসিশনে খুশি? আচ্ছা খুব খুশি, মানে আমাকে দেখিয়ে একটু রিল্যাক্স লাগছে আপনার, তাই তো? কথাবার্তা ঠিক আছে তো? আচ্ছা, ঠাকুরের নাম করবেন, মন্ত্র দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, দীর্ঘায়ু প্রাপ্ত হয়ে যাবেন, ঠিক আছে? যা ফাড়া আছে কেটে যাবে, ঠিক আছে? অনেক বড় বাড়াবাড়ি হওয়ার থেকে আপনি বেঁচে যাবেন, অতিরিক্ত বাড়াবাড়ি আর হতে পারবে না। হিমোগ্লোবিনটা একটু করনি, দেখো হিমোগ্লোবিনটা কত আছে ওটা একটু নোট ডাউন করছি। আচ্ছা প্রেশার আপনার কত আছে একটু বলুন তো? প্রেশারটা একটু মাপতে হবে,
ঠিক আছে, হিমোগ্লোবিনটা আমার চাই। দেখুন যেগুলো যেগুলো লিখে রাখছি কেন, আমি ঠিক 1 মাস বাদে দেখবো 1 মাসে আপনার কতটা আপনি শারীরিকভাবে, আমরা তো শরীরটাকে দেখবো আগে আপনার কতটা ঠিক হলেন, এবং এই যে ভুলে যাচ্ছেন নার্ভের ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে সেগুলো কতটা ঠিক কত আছে 10.8 মোটামুটি ঠিকই আছে, কিন্তু আরো একটু বেশি দরকার। আচ্ছা, কুলেখাড়ার রসটা এখন খাওয়ার দরকার নেই, যে অনেকে বলে রক্ত হবে কুলেখাড়ার রস খাও এই সেই, এগুলো দরকার নেই। আয়রনের নিশ্চয়ই ওষুধ দিয়েছে আপনাকে, নিশ্চয়ই দেবে আয়রনের ওষুধ, সেগুলো খাবেন। কুলেখাড়া খেলে কি হয়, অনেক সময় আমি দেখেছি গ্যাস হয়ে যায়, যাদের গ্যাসের প্রবলেম, আপনার একটু গ্যাসের প্রবলেম আছে তো, এখানে ছকের থেকে দেখলে বোঝা যাচ্ছে, তো কুলেখাড়া খাওয়ার দরকার নেই। আর খাবার যেটা সহজ পাচ্য খাবার, ডাক্তার তো এখন ধরো আপাতত ওষুধ তো বন্ধই আছে। এইসব রিপোর্ট গুলো দেখিয়ে একবার ডাক্তারকে দেখিয়ে আবার ওষুধ নিলে যে ওষুধটা চললে ভালো থাকবে। প্রেশারটা দেখতো মা, প্রেশারটা একটু দেখ। প্রেশার অবশ্যই থাকবে, প্রেসক্রিপশনে দেখ, প্রেসক্রিপশনে লেখাটা দেখ, প্রেশারটা সবসময় থাকে। হসপিটালে প্রেশার মাপেনি, ঠিক আছে, প্রেশারটা একবার মেপে নিস, ঠিক আছে? কারণ স্ট্রোকের একটা সম্ভাবনা যেহেতু আছে, হাই প্রেশার আছে কিনা দেখতে হবে। একটু বেশি আছে, মাঝে ওষুধ খেত, প্রেশারের ওষুধ খেত। আপনি এখন বন্ধ করেছেন প্রেশারের ওষুধ? প্রেশার ওষুধ বন্ধ করবেন না, হ্যাঁ। প্রেশার ওষুধ অল টাইম টানা, প্রেশারটা হাই আছে না? উপরেরটা আছে, হাই প্রেশার আছে, তুমি আমাকে প্রেশারটা মেপে বলবে, হ্যাঁ। কারণ এই প্রেশারটা না কমলে যে স্ট্রোকের যে সম্ভাবনাটা আছে, রক্তক্ষরণের, বাঁদিকে এটা প্যারালিসিসের একটা সম্ভাবনা আছে, প্রেশারটা কন্ট্রোলে করতে হবে। এইটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই নার্ভের প্রবলেম বা প্রেশারের প্রবলেম এটা আমি কন্ট্রোলে করে নিতে পারবো, যেন ডাক্তারের ওষুধ বলা উচিত না, ঠিক আছে? ডাক্তারের ওষুধ খেতে তো আমরা বারণ করতে পারি না, তবে এটা কন্ট্রোলে বলছি না, মানে এইটুখানি অ্যাসুরেন্স আমি দিয়ে দিচ্ছি যে এটা আমি কই দেখি, ইসিজিটা দেখি, হার্টের একটু সমস্যা একটু আছে, একটু সবকিছুই ধরেছে আপনার, হ্যাঁ। ইসিজি রিপোর্টটা একটু দেখি, ইসিজিটা দেখি, যেটুকুনি দেখতে পারি দেখছি, আমি ডাক্তার নই, ওই দেখতে